আমরা আজকে শিখলাম যে আসলে কিভাবে একটি রিজাইন লেটার অথবা চাকরি হতে অব্যাহতির জন্য আবেদনটা কিভাবে করতে হয়। সবাইকে নতুন একটি ভিডিওতে আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা কিভাবে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য আমরা আবেদন করব সেই বিষয়টা শিখব। তো যদি ভিডিওটি আপনার উপকারী মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে রাখবেন। তো চলুন শুরু করি। প্রথমত আমরা একটা ওয়ার্ড পেজ নিব। এখানে আমরা ওয়ার্ড পেজ নিয়ে আসি। তো যেটা করতে হবে আমরা এখানে পেজ লেআউট থেকে এটাকে সাইজ দিব A4 এ। আমরা ফন্ট স্টাইল ছোট নিয়ম যেহেতু আমরা বাংলায় লিখবো, ফন্ট স্টাইল দেব ছোট নিয়ম যে জুমটা একটু বড় করে নিব, পেজের ভিউটা একটু বড় করে নিব। তো এখানে আমরা হাতে লিখি বা টাইপ করে লিখি কিছু বিষয় আমাদের ক্লিয়ার থাকতে হবে। সেটা আমরা আসলে কার বরাবর লিখবো। তো আমরা অনেক সময় এটা জানি না যে আসলে কার বরাবর লিখতে হয়। তো এটা এক এক কোম্পানি এক এক ধরনের রুলস থাকে বা বিভাগীয় প্রধান যারা থাকে অনেক সময় তাদের কাছে লিখতে হয়। তো আমরা সর্বপ্রথম যেটা লিখবো তারিখ। তারিখের পরে এখানে আমরা লিখবো বরাবর। ফন্ট সাইজটা একটু বড় করে নিই, এটাকে আমরা 14তে নিয়ে নিব। আচ্ছা, এই যেটা বলছিলাম যে এইখানে আমরা কার বরাবর লিখবো। তো বেশিরভাগ ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালকের বরাবর লেখা হয়। অনেক সময় দেশে বিভাগীয় প্রধান মানব সম্পদ বিভাগ, তো আজকে এই ছিল আমাদের ভিডিও। তো আমরা আজকে শিখলাম যে আসলে কিভাবে একটি রিজাইন লেটার অথবা চাকরি হতে অব্যাহতির জন্য আবেদনটা কিভাবে করতে হয়। এটাকে আপনি যত সময় দিবেন তত সুন্দর হবে। যেমন এখানে আমরা যেটা করতে পারি, এটাকে একটু বোল্ড করে দেন এটাকে আবার আন্ডারলাইন করে দিতে পারি। তো আমরা এখান থেকে বোল্ড করে দিব, দেন এখান থেকে আন্ডারলাইন করে দেব। ব্যাস। তো এইভাবে কিন্তু আমরা খুবই সুন্দর করে খুবই অল্প সময়ের মধ্যে একটা চাকরিতে অব্যাহতির জন্য বা রিজাইন লেটার কিন্তু আমরা এভাবে করে ফেলতে পারি। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।